হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গিয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে লাউ ভাজি। রেসিপিটি একেবারেই সহজ, কিন্তু খেতে খুব দারুণ লাগে। চলুন এখন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউটা খুব ভালোভাবে এভাবে কুচিয়ে কেটে নিয়েছি। আলু ভাজির জন্য আমরা আলু যেভাবে কেটে নিই, লাউ ভাজির জন্য লাউটাও ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। এখন এই লাউ ভাজিতে হালকা একটু লবণ মাখিয়ে আমি এটা সাইড করে রেখে দেব, যাতে পানি ঝরে যায়। একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে 3 থেকে 4টা কাঁচামরিচ চেরা দিয়ে দিব। এখন আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া। এখন সব কিছু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কেটে পানি ঝরিয়ে রাখা লাউ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন সব কিছু আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে এপিট ওপিট করে। ভিডিওতে আপনারা খেয়াল করলে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সবটা মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনার সাহায্যে 5 থেকে 6 মিনিটের জন্য এটি ঢেকে রেখে দেব। ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে। এটা কিন্তু 1/3 সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি। প্রায় কিন্তু হয়ে এসেছে লাউ ভাজি। লাউ ভাজি কিন্তু 2/3 সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাঝখান বরাবর একটু জায়গা ফাঁকা করে নিব। এই ফাঁকা জায়গাটায় আমি একটা ডিম ভেঙে দিয়ে নিচ্ছি। এখন এই ডিমের সাথে পুরো লাউ ভাজিটা সুন্দর করে মিক্স করে নিব। ভিডিওতে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মিক্স করবেন। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা লাউ ভাজির পরিবর্তে লাউ ঘন্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন হালকা করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঠিক এইভাবেই আর ঢাকনা না দিয়ে 2 থেকে 3 মিনিট কড়াইতে রেখে দিব। অল্প আঁচে রেখে দিতে হবে। এ পর্যায়ে উপর থেকে হালকা একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। আজকের ডিম দিয়ে লাউ ভাজির রেসিপিটি কিন্তু একদম রেডি। গরমে এই খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এবং খুব অল্প সময়েই কিন্তু বানিয়ে ফেলা যায়। তো আপনারাও বাসায় ট্রাই করুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।